ফটোশপে যখন আমি কাজ করি, কাজ করার ক্ষেত্রে আমার কিছু প্রবলেম ফেস হয়। কি ধরনের প্রবলেম ফেস হয়? প্রবলেমটা হচ্ছে, সাপোজ মনে করেন আমার এই একটা শেপ আছে, এখানে আমি শেপটা একটু বড় করলাম, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি শেপটাকে বড় করে দিলাম, এখানে রেখে দিলাম, শেপটাকে বড় করে রেখে দিলাম। কিন্তু আমি যখন এটাকে সিলেক্ট করতেছি, ভালো করে খেয়াল করবেন, সিলেক্ট যখন করতেছি তখন দেখেন নিচের রেক্টেঙ্গুলারটাও সিলেক্টেড। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি, যখন আমি সিলেকশন করতেছি আমার পিছনে বা উপরে অন্য কোনো শেপ থাকলে সেই শেপটাও কি করতেছে, ডিস্টার্ব বোধ করতেছে। অথবা আমি এটাকে সিলেক্ট করতেছি, আমার নিচেরটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে প্রবলেমটা ফেস করি, বা আমি এখানে কিছু লিখতে চাচ্ছি, লিখে যখন সরাচ্ছি তখন আমার কি হচ্ছে, একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে প্রবলেমগুলো আমি ফেস করতেছি, এক্ষেত্রে আমি যেটা করতে পারি, আপনি আপনার শেপগুলোকে লক করে রাখতে পারেন। আপনি চাইলে আপনি আপনার প্রয়োজন মতো শেপকে লক করে রাখতে পারেন, যাতে একটাকে বা যেটাকে আপনি লক করলেন ওইটা যাতে কখনো এটার সিলেক্ট না হয়। পরবর্তীতে আপনি চাইলে কি করতে পারেন, আনলক করে কাজ করতে পারেন। তো ফটোশপের মধ্যে কাজ করার ক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন, এই শেপগুলোকে লক করতে পারেন। অ্যাকচুয়ালি এখানে যে ঘটনাটা ঘটে, ফটোশপের মধ্যে যেহেতু লেয়ার বেসড কাজ করে, এখানে আপনার মেইন থিমটা হচ্ছে লেয়ারটাকে লক করতে হয়। আপনার লেয়ারটাকে লক করার মানে হচ্ছে আপনার শেপটাকে লক করে ফেলা। সো এই লকটা আপনি কিভাবে করবেন, কি সিস্টেমে লক করবেন, সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু জানবো। আমার কিছু শেপ আছে, সেই শেপের মধ্যে আমার এই শেপটা খুব ডিস্টার্ব করতেছে, অর্থাৎ যেহেতু নিচে আছে সো দ্যাট আমার এই শেপটা খুব ডিস্টার্ব করতেছে। এই শেপটাকে আমি চাচ্ছি কিছুক্ষণের জন্য লক করে রাখতে, বা আমি আমার কাজ হওয়ার আগ পর্যন্ত লক করে রাখতে চাচ্ছি। কিভাবে লক করবেন? লক করার জন্য একটু খেয়াল করে দেখেন, আমাদের যে লেয়ার প্লেটটা আছে, এই লেয়ার প্লেটের মধ্যে এখানে একটা লক সিস্টেম আছে, খেয়াল করছেন? এখানে হচ্ছে আমার একটা লক সিস্টেম আছে, এই লেয়ার প্লেটের এই জায়গায় একটা লক সিস্টেম আছে। আপনি যেই লেয়ারটাকে লক করতে চাচ্ছেন ওই লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি লকে ক্লিক করবেন। লকে ক্লিক করলেই দেখবেন আপনার এখানে লক চলে আসছে। এখানে খেয়াল করে দেখেন, আমার এখানে একটু লক চলে আসবে। এখানে সিলেক্ট করে লকে ক্লিক করেন, আপনার এখানে লক হয়ে যাবে। এই যে খেয়াল করে দেখেন, আমার এই লেয়ারটা লক হয়ে গেছে। আপনি চাইলে এই লেয়ারটাকে এখন কি করতে পারবেন না, সিলেক্ট করতে পারবেন না। আপনি চাইলে এই লেয়ারটাকে কি করতে পারবেন না, এখন সিলেক্ট করে কোনো ধরনের কাজ করতে পারবেন, যেহেতু এটা সিলেক্ট হবে না, সো দ্যাট এটার মধ্যে কোনো ধরনের ইফেক্ট আপনি দিতে পারবেন না। আপনি চাইলে আবার এটাকে লক করতে পারেন। আমি 4 নম্বর লেয়ারটাকে লক করতে চাচ্ছি, লকে ক্লিক করেন, লক হয়ে গেছে। এভাবে আপনার যতগুলো ইচ্ছে আপনি ইচ্ছে করলে কি করতে পারেন, লক করতে পারেন। আবার যদি আপনার প্রয়োজন হয় যে 1 নম্বর লেয়ারটাকে আপাতত লক খুলে ফেলার দরকার, আপনি কি করতে পারবেন, ক্লিক করলে এই যে আপনার লেয়ার, আপনার লক যে সিস্টেমটা, অর্থাৎ লকের মতো যে সিস্টেম আছে, তালার মতো যেটা আছে, সেটার মধ্যে ক্লিক করবেন, লকটা আনলক হয়ে যাবে। এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে, আমি কি একসাথে অনেকগুলোকে করতে পারি, লক করতে পারি? জি। আপনি যদি মনে করেন 50টা লেয়ার একসাথে সিলেক্ট করছেন, সিলেক্ট করে যদি আপনি এভাবে সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করেন, সবগুলো একসাথে লক হয়ে যাবে। আবার যদি এখানে ক্লিক করেন, সবগুলো একসাথে আনলক হয়ে যাবে। অর্থাৎ একটা আনলক না করে আপনি যদি লেয়ারগুলো সিলেক্ট করে আনলকে ক্লিক করেন, আনলক হয়ে যাবে। এভাবে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো শেপ, যে কোনো কিছুকে লক করতে পারেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমরা গ্রুপ সিস্টেম নিয়ে কাজ করব। ওই বিষয়টাও আপনাদেরকে একটু বলে দিচ্ছি, যেহেতু লকের সাথে এটার একটা আছে যে হইতে পারে যে আমার গ্রুপটাকে লক করতে হইতে পারে, সেক্ষেত্রে আমি কি করব সেই বিষয়টা একটু জানা দরকার। এর জন্য এখন আমি একটু গ্রুপটা দেখা দিচ্ছি। এরপরও আমি যে জিনিসটা বললাম যে আমরা কিভাবে লক করতে পারি, আশা করি বুঝতে পারছেন। এরপরও আমি আরেকবার একটু দেখা দিচ্ছি। আমি এখানে আরও একটা শেপ ক্রিয়েট করলাম, করতেছি। অর্থাৎ এখানে আমার অনেকগুলো শেপ আছে। এর মধ্যে থেকে আমি বাছাইকৃত কিছু লেয়ার নিয়ে একটা গ্রুপ করতে চাচ্ছি। খেয়াল করে দেখেন, আমি জানি কন্ট্রোল প্রেস করে আমি কি করতে পারি, এখান থেকে ইন্ডিভিজুয়ালি লেয়ার সিলেক্ট করতে পারি। করে আমি যদি এগুলোকে গ্রুপ করতে চাই, অর্থাৎ আপনি যদি আপনার কোনো কতগুলো লেয়ারকে একসাথে একটা গ্রুপে রাখতে চান, গ্রুপ জিনিসটা কি? গ্রুপ হচ্ছে একটা ফোল্ডারের ভিতরে একসাথে কাজ করার জন্য। অর্থাৎ ফটোশপে আপনি গ্রুপ কিভাবে কাজ করবেন, গ্রুপ নিয়ে কি সিস্টেমে কাজ করে, সেই বিষয়টা একটু জানাই দিচ্ছি আপনাদেরকে। এখানে আমি আমার প্রয়োজন মতো কিছু লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আপনি চাচ্ছেন একটা গ্রুপ করতে, অর্থাৎ ওরা একসাথে থাকবে। যদি এরকম কিছু করতে চান তখন আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করে ইচ্ছা করেন গ্রুপ ফ্রম লেয়ার ক্লিক করতে পারেন, অথবা
আপনি কি করতে পারেন, এখানে যদি ওকে করে দেয় তাহলে হচ্ছে আমার একটা গ্রুপ হয়ে যাবে। অথবা আপনি কি করতে পারেন, রাইট বাটন ক্লিক করে, সরি, আপনি ইচ্ছা করলে এগুলো সিলেক্ট করে যদি আপনি আপনার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল জি যদি দেন তাহলে গ্রুপ হয়ে যাবে। দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে কন্ট্রোল জি, আরেকটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে গ্রুপ ফ্রম লেয়ার। এই দুইটা যদি আমি ক্লিক করি গ্রুপ হয়ে যাবে। এখন আমি এভাবে গ্রুপ করলাম। গ্রুপের সুবিধাটা কি? গ্রুপের সুবিধা হচ্ছে আপনি যদি এই গ্রুপটাকে সিলেক্ট করেন, আমার এই তিনটা শেপই সিলেক্টেড। এখন আমি যদি এখানে সিলেক্ট করি, একটু খেয়াল করে দেখেন, নর্মালি গ্রুপের যে সিস্টেমটা সুবিধাটা আছে, আমি যদি একটাকে সিলেক্ট করি অর্থাৎ গ্রুপটাকে সিলেক্ট করি, গ্রুপের ভিতরে যতগুলো শেপ থাকবে সবগুলোই সিলেক্টেড থাকবে। আমি যদি মুভ করি সবগুলো একসাথে মুভ হওয়ার কথা, কিন্তু এইখানে দেখেন গ্রুপ সিলেকশন করছে ঠিকই, কিন্তু মুভ হচ্ছে একটা। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই কারণে কাজ হয়, এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলতেছি একটু পরে। তো যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছিলাম সেটা হচ্ছে লক। এই যে আমি গ্রুপটা করলাম, এই গ্রুপটাকে আমি লক করতে চাচ্ছি। আপনি যদি এখন লকে ক্লিক করেন, আপনি ইচ্ছা করলে গ্রুপও লক করতে পারেন। অর্থাৎ শুধু যে আপনি লেয়ার লক করতে পারবেন তা না, আপনি আপনার প্রয়োজনে গ্রুপও লক করতে পারেন। আপনি আপনার প্রয়োজনে গ্রুপও লক করতে পারেন। এখন আপনার এই গ্রুপটা কোনোভাবেই নড়বে না বা কিছু হবে না, অর্থাৎ গ্রুপের মধ্যে যে কয়েকটা শেপ আছে ওই শেপগুলো কি হবে, একদম টোটালি লক হয়ে যাবে। আবার যদি চান আপনি আনলক করতে, এখানে ক্লিক করলে আনলক হয়ে যাবে। আচ্ছা, ফটোশপের মধ্যে কিভাবে আপনি লকটা কাজ করে আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা দেখব গ্রুপ কিভাবে কাজ করে। একটু আগে বললাম যে গ্রুপ কিভাবে করবেন। আমার যে কয়টা লেয়ার দরকার সেই কয়টাকে সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল জি অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ ফ্রম লেয়ারে ক্লিক করি, তখন আমার এখানে একটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপের সুবিধা হচ্ছে আপনি যদি একসাথে অনেকগুলো শেপকে একসাথে রেখে দিতে চান তাহলে আপনি কি করতে পারেন, গ্রুপ করে ফেলতে পারেন। সাপোজ মনে করেন আপনি একটা কাজ করতেছেন, কাজের নিচের যে অংশটা, উপরের অংশটা অর্থাৎ টাইটেল অংশটাকে অনেকগুলো শেপ ইউজ করছেন। যেহেতু ফটোশপের মধ্যে অনেকগুলো লেয়ার বাই লেয়ার কাজ হয়, অর্থাৎ লেয়ার সিস্টেম নিয়ে কাজ করতে হয়, সো দ্যাট আমাকে কি করতে হয়, লেয়ার বাই লেয়ার অনেকগুলো লেয়ার হয়ে যায়। আপনি চাচ্ছেন যে এই যে লেয়ারগুলো নিয়ে কাজ করতেছে এর মধ্যে উপরের যে লেয়ারটা আছে অর্থাৎ হেডিং যে পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে একটা গ্রুপ হোক, তখন আপনি কি করতে পারবেন, ওই লেয়ারগুলো একসাথে সিলেক্ট করে আপনি সকল লেয়ারটাকে নাম দিতে পারেন গ্রুপ। গ্রুপ করার পর দিতে পারেন হচ্ছে হেডিং দিলেন, হেডিং হচ্ছে এর নাম, অর্থাৎ উপরের যে আপনার হেডিংটা আছে এই হেডিংটা হচ্ছে এই গ্রুপটা, এই গ্রুপটার ভিতরে হচ্ছে এর সবগুলো লেয়ার। সো আপনি যদি এই হেডিংটাকে যদি সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনার ফুল হেডিংটা অর্থাৎ উপরের লেয়ারের যতগুলো হেডিংয়ের যতগুলো লেয়ার আছে সবগুলোই সিলেক্টেড হবে। আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে আমি লেয়ার হেডিংটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি আমি হেডিংটাকে মুভ করি আমার হেডিংটার জন্য এখান থেকে কিন্তু লেয়ারটাকে ছুটে যাচ্ছে, অর্থাৎ আমার লেয়ারটা ছেড়ে দিচ্ছে। কিন্তু গ্রুপের মেন থিমটা ছিল হচ্ছে আপনার গ্রুপ ওয়াইজ যদি আপনি সিলেক্ট, অ্যাকচুয়ালি গ্রুপের যে সিস্টেমটা ছিল বা থিমটা ছিল সেটা হচ্ছে গ্রুপ সিলেক্ট করে যদি আপনি মুভ করেন তাহলে সব একসাথেই মুভ হওয়ার কথা, কিন্তু এখানে ছেড়ে দিচ্ছে কেন, কারণ হচ্ছে ফটোশপে যদি আপনি মুভ নিয়ে গ্রুপ নিয়ে কাজ করেন তখন আপনি যখন গ্রুপ সিলেকশন করে গ্রুপ ওয়াইজ মুভ করতে চান তখন আপনাকে কি করতে হবে, এই যে অপশন বার আছে এই অপশন বারের মধ্যে দেখেন একটা অপশন আছে লেয়ার, এই লেয়ারের জায়গায় আপনাকে সিলেক্ট করতে হবে গ্রুপ। গ্রুপ সিলেক্ট করলে এখন দেখেন গ্রুপ ওয়াইজ মুভ হচ্ছে, এখন দেখেন গ্রুপের মধ্যে যতগুলো আছে সবগুলো মুভ হচ্ছে। আর আপনি যদি এখানে লেয়ার সিলেক্ট রাখেন তখন সে লেয়ার ওয়াইজ মুভ করে, অর্থাৎ ভেঙে ভেঙে লেয়ার নিয়ে মুভ করে। সো আমরা যখন এই ফটোশপের মধ্যে গ্রুপ করব, গ্রুপ করে যদি গ্রুপ ওয়াইজ মুভ করতে চাই তখন আমাকে কি করতে হবে, এখানে গ্রুপ কথাটাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি গ্রুপ কথাটা সিলেক্ট করেন তখন আপনার গ্রুপ ওয়াইজ এটা মুভ হবে, না হলে আপনার গ্রুপ ওয়াইজ মুভ হবে না। এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন সবসময়। গ্রুপের যে সুবিধাটা সেটা আমি বললাম যে আমি চাইলে কি করতে পারি, অনেকগুলো লেয়ারকে একসাথে করে একটা গ্রুপের মধ্যে রেখে দিতে পারি। অর্থাৎ যেহেতু ফটোশপ হচ্ছে লেয়ার ওয়াইজ কাজ করে আর যাই করি না কেন আমার লেয়ার ক্রিয়েট হচ্ছে, তো আমার লেয়ার প্লেটটা ভরে যেতে পারে। অর্থাৎ আমি উপরের একটা বিষয়ে কাজ করতে করতেই আমার অনেকগুলো লেয়ার হয়ে গেছে, 20-25টা লেয়ার হয়ে গেছে, সবগুলোকে সিলেক্ট করে আমি যদি এরকম একটা গ্রুপ করে ফেলি তাহলে খুব সহজে কি হবে, গ্রুপ ওয়াইজ আমি ওগুলো নিয়ে কাজ করতে পারবো। আমার সাপোজ আরও সুবিধা হয় যেহেতু হেডিং নিয়ে কাজ করব তখন আমি জাস্ট হেডিংয়ের গ্রুপটা খুলে যেটা যেটা দরকার ওইটা নিয়ে আমি কাজ করতে পারবো হেডিংয়ের গ্রুপে। তখন আমাকে কি করতে হবে না, লেয়ারগুলোকে খুঁজতে হবে না, একটা একটা করে লেয়ার খুঁজতে হবে না। যেমন হেডিংয়ের লেয়ারটা কোথায় গেল, কোথায় আছে
হেডিংয়ের মধ্যে সাপোজ মনে করেন আপনার গ্রাফিক্স ডিজাইন কথাটা লিখছেন, হেডিংয়ের মধ্যে এখন গ্রাফিক্স ডিজাইনে কোথায় আছে আমাকে অনেকগুলো লেয়ার খুঁজতে হবে। এগুলো না করে আপনি কি করতে পারবেন, হেডিং অনুযায়ী কাজ করতে পারেন। বুঝতে পারছি কথাটা? এই বিষয়টা আমি আরেকটু ক্লিয়ারলি বুঝাই আপনাদেরকে। এই যে একটু খেয়াল করে দেখেন, এই ফটোশপের মধ্যে এই ওয়েব ইউআই ডিজাইন তৈরি করতে হয়, অর্থাৎ একটা ওয়েবসাইটের ইন্টারফেস তৈরি করতে হয়। খেয়াল করে দেখেন এখানে কতগুলো লেয়ার, দেখেন এখানে কত লেয়ার, হাজার হাজার লেয়ার। দেখছেন এই কাজটা করতে হাজার হাজার লেয়ার ইউজ করতে হয়েছে। এখন আমি যদি এগুলোকে গ্রুপ করে রাখি, যেমন খেয়াল করে দেখেন হেডারের একটা গ্রুপ আছে, তারপর হচ্ছে অ্যাবাউট আসার একটা গ্রুপ আছে, রুমের একটা গ্রুপ আছে, তারপর হচ্ছে আপনার রেস্টুরেন্টের একটা গ্রুপ আছে, দেখেন সবগুলো হচ্ছে গ্রুপ। বুঝতে পারছি? এখন সাপোজ মনে করেন আমার এইটার মধ্যে থেকে হেডিং নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ হেডারটা নিয়ে কাজ করতে হবে, তখন খুব সহজে আমি হেডারটার মধ্যে ক্লিক করব। এই যে দেখেন হেডারের মধ্যে অনেকগুলো পার্ট আছে, এর মধ্যে যদি আমি টেক্সট নিয়ে কাজ করতে চাই আমি টেক্সটে ক্লিক করব, দেখেন আমার সব টেক্সট এখানে। আবার যদি আমার শেপ নিয়ে কাজ করতে হয় শেপ নিয়ে কাজ করব, শেপ এখানে। আবার আমার যদি ইমেজ নিয়ে কাজ করতে হয় ইমেজে ক্লিক করব, দেখেন ইমেজগুলো এখানে। এভাবে আমি খুব সহজে কি করতে পারি, গ্রুপ ওয়াইজ হলে আমার সবচেয়ে মানে খুব সহজে আমি কি করতে পারবো, কাজ করতে পারবো। এরকম বড় বড় কাজগুলোকে সম্পাদন করার জন্য খুব সহজে আমি কি করতে পারি, গ্রুপটা ইউজ করতে পারি। এজন্য গ্রুপটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখন আপনি গ্রুপটা নিয়ে কিভাবে কাজ করবেন, আমরা কিভাবে গ্রুপ ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখলাম। দ্বিতীয় যে বিষয়টা আছে, সাপোজ মনে করেন আপনি গ্রুপের মধ্যে থেকে একটা শেপকে বাদ দিতে চাচ্ছেন, অর্থাৎ বের করে ফেলতে চাচ্ছেন। আপনি ভুলে রেক্টেঙ্গুলার কপি 4 এটাকে আমি কি করছি, ভিতরে নিয়ে গেছি, সাপোজ মনে করেন গ্রুপের মধ্যে নিয়ে গেছি। আপনি চাচ্ছেন ওটাকে আনগ্রুপ করে ফেলতে, অর্থাৎ গ্রুপ থেকে বের করে দিতে। তখন আপনি কি করবেন, জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনার যেই লেয়ারটাকে আপনার গ্রুপ থেকে বের করে দেওয়া দরকার, আপনার কিন্তু ডিলিট করে দেওয়া দরকার নাই। খেয়াল করবেন কথা, দুইটা কথা, একটা হচ্ছে ডিলিট করা আর একটা হচ্ছে বাদ দেওয়া। বাদ দেওয়া মানে এই হচ্ছে গ্রুপে, আপনি বুঝবেন কিভাবে যেগুলো গ্রুপে আছে। দেখেন খেয়াল করে দেখেন, গ্রুপের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে একটু ভিতরের দিকে, আর যেগুলো গ্রুপের বাইরে আছে সেগুলো হচ্ছে একটু বাইরের দিকে। আমি চাচ্ছি আমার ভিতরের যে রেক্টেঙ্গুলারগুলো আছে এখান থেকে একটা রেক্টেঙ্গুলার, অর্থাৎ এই রেক্টেঙ্গুলারটা গ্রুপ থেকে বের হয়ে যাক। তখন আপনি কি করবেন, এটাকে ধরে মাউসটাকে ক্লিক করবেন, ক্লিক করে ধরে আমি বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে এসে ছেড়ে দিব। খেয়াল করে দেখেন গ্রুপ থেকে বের হয়ে গেছে। আবার যদি ওকে নিয়ে আসতে চাই, ওকে ভিতরে ঢুকাতে চাই, অর্থাৎ গ্রুপে নিতে চাই, আবার ঢুকিয়ে এটাকে ধরে টান দিয়ে দেখেন একটা সবুজ রঙের একটা দাগ আসতেছে, সবুজ রঙের একটা দাগ আসতেছে। আমি যদি এখানে ছেড়ে দেই তখন হচ্ছে গ্রুপের মধ্যে চলে যাবে। আপনি খুব সহজে এখান থেকে গ্রুপ এবং আনগ্রুপ করতে পারেন। আপনার প্রয়োজনে আপনি লেয়ারগুলোকে কি করতে পারেন, একসাথে দুইটা তিনটা আপনার যদি ইচ্ছা হয়, একসাথে দুইটা তিনটা যদি ইচ্ছা হয়, সাপোজ মনে করেন দুইটা আমি ইউজ করে আমি চাচ্ছি বের করে ফেলতে, আপনি খুব সহজে কি করতে পারবেন, এখান থেকে বের করে ফেলতে পারেন। আপনি খুব সহজে এখান থেকে ধরে ড্র্যাগ করে আপনি বের করে ফেলতে পারবেন, একটা দুইটা যা ইচ্ছা বের করে, আবার ইচ্ছা করলে এখান থেকে ঢুকিয়ে ফেলতে পারবেন। এভাবে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো গ্রুপ অ্যাড করতে পারেন এবং যে কোনো গ্রুপের ভিতরে আরও গ্রুপ ক্রিয়েট করতে পারেন। সাপোজ মনে করেন রেক্টেঙ্গুলার 5 এবং রেক্টেঙ্গুলার 2কে আমি আবার গ্রুপ ক্রিয়েট করলাম, আমি আবার গ্রুপটা ক্রিয়েট করলাম। দেখেন গ্রুপের ভিতরে গ্রুপ, আপনি চাইলে এখানে গ্রুপের ভিতরে গ্রুপ করতে পারবেন। এখন যে কোশ্চেনটা থাকতে পারে সেটা হচ্ছে আমি চাচ্ছি গ্রুপটাকে আনগ্রুপ করতে, কিভাবে করব। রাইট বাটন ক্লিক করবেন, দেখেন গ্রুপ ফ্রম লেয়ারে ক্লিক করেন, আপনি এখানে কি করতে পারবেন, সরি আমি আরেকটা গ্রুপ ক্রিয়েট করে ফেলছি, আমি আনগ্রুপ করে ফেলবো। রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন আনগ্রুপ লেয়ার একটা অপশন আছে, ক্লিক করেন, আবার আনগ্রুপ হয়ে যাবে। অর্থাৎ আপনার যদি গ্রুপটাকে আনগ্রুপ করে ফেলতে ইচ্ছা হয়, রাইট বাটন ক্লিক করবেন, আনগ্রুপ লেয়ারের মধ্যে ক্লিক করবেন, আনগ্রুপ হয়ে যাবে। এভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো একটা গ্রুপ করতে পারেন এবং আনগ্রুপ করে কাজ করতে পারেন। সো আপনি ফটোশপের মধ্যে কিভাবে লক কাজ করবেন, কিভাবে আপনি গ্রুপ করবেন সেই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এই নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, সলভ করে দেব।